স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হচ্ছে রুটি। ছোট ছোট খামিরগুলো একে একে ওভেন থেকে বেল্টের সাহায্যে বেরিয়ে আসছে। চিত্রটি বেকারির হলেও এর পেছনে রয়েছে গাজায় অভুক্ত ফিলিস্তিনিদের ক্ষুধার গল্প। টানা 11 সপ্তাহ সীমান্তে ত্রাণ আটকে থাকার পর বৃহস্পতিবার নামমাত্র 9 ট্রাক ত্রাণ এসে পৌঁছায় গাজার দের আল বালাতে। ত্রাণ হাতে পেয়ে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর তত্ত্বাবধানে ফের একবার পুরো দমে কাজ শুরু করে অচল বেকারিটি। লক্ষ্য একটাই, দুর্ভিক্ষের মুখে থাকা অঞ্চলটির সাধারণের মুখে যত দ্রুত সম্ভব এ খাবার তুলে দিতে হবে। 2.5 মাস সীমান্তে ত্রাণবাহী ট্রাক আটকে ছিল। সাধারণের অবস্থা খুবই শোচনীয়। আমরা এখন সবাইকে সাহায্য করতে চাইছি। এর জন্য আন্তর্জাতিক মহল ও অলাভজনক সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন। দক্ষিণের এই অঞ্চলটিতে বেকারিগুলোর কার্যক্রম চালু হলেও উত্তরাঞ্চলে এখনো পৌঁছাতে পারেনি ত্রাণবাহী ট্রাক। এতে সে অঞ্চলের গাজাবাসীদের নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। গতকাল রাত 11টায় ময়দাগুলো আমাদের বেকারিতে পৌঁছায়। আমরা সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেই। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শিগগিরই এসব রুটি ফিলিস্তিনিদের হাতে পৌঁছে দেবে। যেখানে প্রতিদিন গড়ে 600 ত্রাণবাহী ট্রাক গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহ করত, সেখানে 81 দিন পর 90 ট্রাক ত্রাণ দিয়ে ক্ষুধার জ্বালা মেটানো কোনোভাবেই সম্ভব নয় বলে মত WFPর। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।